দরকারি হুজুর কিরকম? এক এলাকায় গেছে অশুনতে। আমি সব কোরআন থেকে বলছি, খেয়াল করে শোনে। 19 নম্বর পারা। কয় নম্বর পারা? জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কয় ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। যে কোরআন থেকে কথা বলবে না, হাসরের ময়দানে আমি নবী তার বিরুদ্ধে মামলা করব। মামলা করবে কে? এই জোরে কন না, কার মামলা করবে কে? আমাদের নবী মামলা করবে। এখন হুজুর কোরআন থেকে কথা না বলে যেখানে যা দরকার তাই করে। কিরকম শোনেন, একটুখানি শোনেন। এই লেখায় গেছে যাই শুনতিস কি কমেডি কাজ শুনতিস হুজুর, এরা কি আওয়ামী লীগের লোক বেশি না বিএনপির লোক বেশি? তা হুজুর বলতে কি হুজুর এখন তো ওনারা ক্ষমতা, ওনাদের দলের লোক বেশি। তা হুজুর চিন্তা করলো তাহলে ওয়াজ করতে আওয়ামী লীগের ওয়াজ, কথা বল না কেন? যাতে ওনারা খুশি হয়, আমার 2-5টা দাওয়াত এই এলাকায় হয়। এই কথা কন না কেন আপনারা? এখন হুজুর যেই সুন্দর করে একেবারে যা আছে আসমান তো জমিন, কথা কন না কেন? একেবারে সব সুন্দর করি, একেবারেই সব বলতেছে। বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছে, বলতে 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 হঠাৎ করে বলে উঠছে, আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টঙ্গী পাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। ভালো করে অন্যায় স্বপ্ন দেখাইস, এই কথা বলছেন না কেন আপনারা? আমাদের মমতাজ আপা এই গজল গাইছে যে ওর নাকি স্বপ্ন দেখাইছে আর বলতেছে তোর কাছে আমি মুখে রেখে আইছি। এই হুজুর যখন এইরকম ওয়াজ করছে তখন ওই এলাকার লোক বলতেছে, হে এটা আমাকে দলের হুজুর। হাত তুলে কথা বলেন ঠিক না? এ তো আমাকে দলের হুজুর। এই ওর ভিজিটিং কার্ডটা নে, আমাকে বলো মাহফিলে দাওয়াত দেব। কথা কন না কেন? কদিন পরে ওই পাশের গ্রামে ওয়াজ করতে গেছে একই হুজুর। যাওয়ার পরে বলতিস কি আচ্ছা ভাই এই এলাকায় কোন দলের লোক বেশি? তো বলতিস কি জামাত ইসলামের লোক বেশি। কথা হয় না? কোন দলের লোক বেশি? আর জোরে কোন কোন দলের লোক বেশি? জামাত ইসলামের লোক বেশি। তখন ওই এলাকায় চিন্তা করলো তালি দাওয়াত পাওয়া যাবে। কি ওয়াজ করলি? এ বাবা আপনার কথা কন না ফিদা। জামাতের ওয়াজ করলি দাওয়াত পাওয়া। ও কোরআন থেকে কিন্তু কিচ্ছু বলবে না, ও ঠিক ওই লাইনে যাবে, দেখবে সেই বলবে জিহাদ করবে, আমি ইসলামের জন্য জিহাদ করব, রক্ত দেব, প্রাণ দেব, অমুক করব, সমুক করব। কথা বলেন ঠিক কিনা? শ্রোতা বলবে ঠিক। যখন গরম গরম ওয়াজ করবে তখন দর্শক বলবে এই তো অরিজিনাল হুজুর। কথা কন না, কথা কন না কেন? কয়েকদিন পরে গেছে আর এক এলাকা, যেই বলতিস ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি? হয় চরমোনা। এই কথা বলেন না কেন আপনারা? এখন আর বিএনপির ওয়াজ করবে না, জামাতের ওয়াজ করবে না, আওয়ামী লীগের ওয়াজ করবে না। এবার সুন্দর করি চরমোনা হুজুরি শুন নেবে, ভাব নেবে, নি চোখে প্রথমে চোখে পানি আসবে। বাবারে আমার বাবা, এ বাবারে আমিও তো পারতাম তোর মতো রাস্তায় দাঁড়াইয়া, আমিও তো পারতাম গিটারটা লইয়া গান বাজাইতে। এ যুবক আমি তাই করি নাই, দাঁড়িয়ে রেখেছি। এ যুবক রে মাওলার হুকুম যদি মানো, মাওলার কথা যদি মানো, ওই মাওলারে তুমি ভুলিও না। এ যুবক আজকের কালাবাগের ময়দানে আসছো, এ যুবক রে আমার মাওলার কথা যদি একবার মানো, গভীর রাত যখন হইয়া যায়, ওই গভীর রাত্রে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, পৃথিবীর সব যখন ঘুমাইয়া যায়, রাতের বেলায় উইঠা সুন্দর করে উযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়া আমার মালিক মালিক কইয়া ডাকো, আমার মাওলা তোমার ডাকে সাড়া দিবে। আর মাওলা যদি সাড়া দেয়, আমার মাওলারে যদি খুশি করতে পারো, আমার মাওলা তোমার জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ কোন? আমি কিন্তু টিটকারি করছি না।
এটা কিন্তু ওয়াজ চলতেছে বাবা, কথা বুঝবেন। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য ঢাকা থেকে এখানে আসি নাই। সরমনা হুজুর এই সুন্দর ওয়াজ করে, ওয়াজ তো খারাপ না বাবা, কথা বলে ওয়াজ কি খারাপ? ওয়াজ কিন্তু খারাপ না। অবশ্যই কথাগুলো মানুষের জানার দরকার, ইমান আমলের জন্য কবরের ওয়াজ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ওয়াজ কিন্তু খারাপ না, কিন্তু এ হুজুর কি কথা কয় না? এ হুজুর সুবিধাবাদী না? আপনারা প্রথম থেকে তো ওয়াজ শুনতেছেন। প্রথমে ওই এলাকায় যখন সতরখালি গেছে তখন আওয়ামী লীগের ওয়াজ করিস, কথা কয় না। তখন তো সরমনা হুজুর কথা মন ছিল না বাবা, কথা কন না কেন আপনারা? এইবার কালাবগে গিয়েছে আইসি তখন জামাত ইসলামের ওয়াজ করিস, কথা কন না কেন আপনারা? ওই এলাকায় গেছে তখন বলতেছে এই জায়গায় সরমনার লোক, তখন সামনার কেন্দ্রে কিন্তু আমার মতন করে ওয়াজ করিস, কতক্ষণ ঠিক কিনা? আর এক এলাকায় যে পরে আর এক এলাকায় গেছে ওয়াজ করতে, যাওয়ার পরে বলতে এই এলাকায় কোন দলের লোক বেশি? বলতে হুজুর এই জায়গায় এলাকায় তবলিগির লোক বেশি। কোন জায়গা কোন জায়গা? কথা কন না কেন? তখন হুজুর তখন ডাক দিব, ঠিক আছে তাহলে আজকে তবলিগের ওয়াজ করা লাগবে, কথা কন না কেন? তখন ডাক দিয়ে বলতেছে মাছ পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, দিন ছাড়া তেমন মানুষ বাঁচতে পারে না। এ যুবক 40 দিন তুই তাবলিগি যা, একটা গড়ি চিল্লা দে, তোর অনেক কাজে লাগবে। তাবলিগির লোক মনে করতেছে এ হুজুর মনে হয় আমাকে জন্য জান্নাত থেকে পালাইছে, এ হুজুর তো এক সলিড হুজুর। আপনারা বলেন তো, এই যে এতক্ষণ যে উদাহরণগুলি দিলাম, এই হুজুর কি আসলে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই না সুবিধাবাদী? বাবা আপনারা মনে হয় আমার কথায় রাগ করছেন, জোরে কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি তাবলীগ বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি ওয়ার্কার্স পার্টি বুঝি না, আমি জাসাদ বুঝি না। আমি বুঝি আমার আল্লাহর কোরআনে যা আছে সেই কথা বলবো। সেটা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় আমার কোনো চাই আসে না, সেটা যদি বিএনপির বিরুদ্ধে যায় আমার কোনো চাই আসে না, সেটা যদি সরমরাইয়ের বিরুদ্ধে যায় আমার কোনো চাই আসে না, কারণ কোরআন যা বলবে তাই বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যেটা বলবে সে যেই দলের লোক হোক না কেন, কোরআনের আইন সবার জন্য সমান, হাত তুলে কথা বলেন ঠিক কিনা?